الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বুজুর্গানে মুহতারাম, আমাদের সামনে দুটা বড় আমল আসতেছে। একটা হলো কুরবানি আর একটা হলো হজ। একই মাসে একই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো ইবাদত রেখেছেন। কুরবানি নিসাবের সাথে সম্পর্কিত। ওই 3 দিনে যারা নিসাবের মালিক হবে, জিলহজের 10, 11, 12 এই 3 দিন যাদের নিকটে নিসাব পরিমাণ মাল থাকবে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। ছোট জানোয়ার হলে একটা দিতে হবে, ভেড়া, বকরি, দুম্বা। বড় জানোয়ার যদি হয় গরু, মহিষ, উট, একটা পোড়াও দিতে পারে, অংশ নিতে পারে। সর্বোচ্চ 7 ভাগের 1 ভাগ, এতে বেশি করা যাবে না। কম করতে অসুবিধা নেই। অনেকে মনে করে 7 ভাগই করতে হবে, এটা জরুরি না। 2 জনে মিলে একটা গরু দিল, 4 জন মিলে একটা গরু দিল, 4 ভাগ, এতে কোনো সমস্যা নেই। তো এটা হলো কুরবানি। এইখানে নিসাবটা যাকাতের নিসাবের থেকে একটু ব্যাপক। যাকাতের নিসাবের মধ্যে সির্ফ 4 রকম মাল ধরা হয়: স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ টাকা। এই 4টে ধরা হয়। কিন্তু সাদকাতুল ফিতর আর এই যে কোরবানি আসতেছে, এইখানে প্রয়োজন অতিরিক্ত সামান
এটাও নিসাবের মধ্যে হিসাব করা হয়। প্রয়োজন অতিরিক্ত সামান, অনেক সামান মানুষের ঘরে পড়ে থাকে, কাজে আসতেছে। কারো ঘরে একটা এসি পড়ে আছে 50,000 টাকা দাম, ব্যবহার করতেছে না, এটা হিসাব করা হবে। কারো ঘরে 2 লক্ষ টাকার একটা পালঙ্ক পড়ে আছে, খাট পালঙ্ক, কাজে আসতেছে না, এটা হিসাব করা হবে। এরকম যত বাড়তি মাল আছে এটাও হিসাব করা হবে, ওটাও মিলানোর পরে জাকাতের 4টা আর এই একটা, এই 5টা মিলায়ে যদি কারো কাছে এই 3 দিন 10, 11, 12 60,000 টাকা হয় তো তার জন্য কোরবানি ওয়াজিব। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে। গোশত খাওয়ার নিয়তে করলে বাতিল, কোরবানি বাতিল। 7 শরীকের 1 শরীকে যদি গোশত খাওয়ার নিয়ত করে কোরবানি বাতিল। বাকি কোরবানির সাথে আকিকা মিলানো যায়, কোরবানির সাথে ওয়ালিমা মিলানো যায়। তো 1 ভাগ নিল ওয়ালিমা দেওয়ার জন্য, ঠিক আছে, এগুলো ইবাদত, এগুলো মিলাইতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোন একজন 1 ভাগ নিল গোশত খাওয়ার জন্য, কোরবানি তার কোনো নিয়ত না, আমার ছেলে পেলে কই যাবে এই মনে করে নিচ্ছে, ওরটাও বাতিল, বাকি 6 জনেরটাও বাতিল। দুধের মধ্যে চেনা পড়ে গেল, সবটাই বরবাদ হয়ে গেল। তো এই কোরবানের একটা জাহের আছে, একটা বাতিন আছে, যে সম্পর্কে গত জুমাতে আমি বয়ান করছি। জাহের তো পশু কোরবানি করা, আর বাতিন হল নিজের নফসকে কোরবানি করা। প্রত্যেকটা ইবাদতের 2টা সাইড আছে, জাহের, বাতিন। জাহের পশু কোরবানি করা, আর বাতিন হল নফস কোরবানি করা। আপনার আমার নফসে শরীয়ত বিরোধী যত চাহিদা আসবে সব কোরবানি করতে হবে, একটাও মানা যাবে না। এটা হল কোরবানের হাকিকত, কোরবানের বাস্তব। এটা একটা লোক সারা জীবন জানোয়ার কোরবানি দিল, কিন্তু সে নফসের গোলামি করতেছে, নফসে যা চায় তাই করে, জায়েজ না জায়েজ দেখে না। তো তার কাছে কোরবানির জাহের আছে, বাতিন নেই। এটা মনে করেন কাগজের বাঘ, যার মধ্যে কোনো সারা জীবন কোরবানি করলো, তার কোরবানির উদাহরণ হল কাগজের বাঘ। বিশাল একটা বাঘ আগায় রাখলেন, তো কি হবে এই বাঘ দিয়ে? এ তো রুহ নেই, এ তো বাতিন নেই, রুহ নেই, কাগজে বাঘ। এদের নফসের কোরবানি শিখতে হবে, এবং তার রাস্তা আল্লাহ ওয়ালাদের সওবা। কিয়ামত তাক আল্লাহ তাআলা বিধান করে দিচ্ছেন, আল্লাহ ওয়ালাদের সওবাতে যেতে হবে, সহচর্যে যেতে হবে, ওর মাধ্যমে এলেমও আসবে, আমলও আসবে। তখন আপনি নফসের মোকাবেলা করা শিখবেন। এটা আমি শোনাইছিলাম। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনের খায়সাতকে আমার সুন্নতের তাবেদার বানাইতে না পারবে। সব খায়সে মেটাইতে পারবে না, যেগুলো সুন্নতের সাথে মেলে, শরীয়তের সাথে মেলে, সেগুলো পারবে, বাকিগুলো পারবে না। সব খায়স যদি মেটানো যায় তো এটা দুনিয়া হলো কেমনে? বলা হয়েছে হাদিসের মধ্যে যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। তো সব খায় যদি আপনি মেটাইতে পারলেন তাহলে জেলখানা বলা যাবে? জেলখানা মানুষের সব খায়স মেটানো যায়?
জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন, হাদিস সিজনুল মানে জেলখানা। তাহলে এখানে আপনার আমার চাহিদাকে শরিয়াতের অনুগত করে দিতে হবে। শরিয়াতের সাথে মিললে ঠিক আছে করো, মেলে না বাদ দাও। চাই নফসের উপরে যত করার চলুক, নফস চুরমা হয়ে যাক, টুকরা টুকরা হয়ে যাক, কিন্তু ওটা করা যাবে না। এই গুণ অর্জন করা পর্যন্ত মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আপনি নিজেকে মুমিন মনে করতে পারেন, পাসপোর্টে আপনার নামের সাথে মুসলমান লেখা থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ তার মনের খায়সাতকে আমার শরিয়ত, আমার সুন্নতের অনুগত না বানাইবে। তো এটা হল কুরবানির বাতিন, কুরবানির রূহ, কুরবানির হাকিকত। এই বিষয়ের উপরে গত জুমাতে আমি আপনাদের খেদমতে আওয়াজ করেছিলাম। কুরবানির জাহের কি, কুরবানির বাতিন কি। জাহের মানে শরীর, বাতিন মানে রূহ। এই বয়ান গত জুমা হয়ে গেছে, আবারও কিছুটা স্মরণ করে দিলাম। একটা কথা এক দুইবার শুনলে আমলে আসে না, ওটা দিলে বসে না। বারবার যখন বলা হয়, বারবার যখন শোনা হয়, তো দিলে বসে যায়, আমলের তৌফিক হয়। এই জন্য দেখেন না তবলিগ জামাতে কি করে, সারা জীবন 6 উসুল, 6 উসুল, তাহলে 6 উসুল। কেন তাহলে 6 উসুল কেন বারবার বলতেছে? এই 6 উসুলের ভিতরে পুরা দিন আছে। যে 5টা বিষয়কে পুরা দিন বলা হয়, আকায়েদ, ইবাদত, হালাল রিজিক, বান্দার হক, আত্মশুদ্ধি, এর 5টাই এই 6 উসুলে আছে। এই 5টা দিয়ে 6 উসুল বানানো হয়েছে। 6 নম্বরটা তো অন্য কিছু না। এই 5টাকে শিক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় বেরোতে হবে আর এলেম শিখতে হবে। তবে এলেম যেটা এলম ও জিকির আর আল্লাহ রাস্তায় বের হওয়া, এই দুটা তো হলো ওই 5টা হাসিল করার জন্য। প্রথম যে কালেমা বা ইমান, ওটার দ্বারা পুরা ইমান বুঝাইছে। 2 নম্বর নামাজ, এর দ্বারা পুরা ইবাদত বুঝাইছে, শুধু নামাজ না, পুরা ইবাদত বুঝাইছে। ইকরামুল মুসলিমিন, মুআমালা মুআশারা বুঝাইছে। আপনি ইকরাম কোথায় করবেন? যত লেনদেন হয়, চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, 2 মুসলমানের মধ্যে যত লেনদেন হয় ওইখানে ইকরাম করতে হবে। অথবা একজনের আর একজনের কাছে হক আছে, পাওনা আছে, অধিকার আছে, ওই অধিকার আদায় করতে যায় ইকরাম করতে হবে। খালি ইকরাম মুসলিম কইলাম, এর প্রয়োগটা বুঝলাম না, কোথায় প্রয়োগ করতে হবে, কি বোঝানো হয়েছে? ইকরামুল মুসলিম কি জিনিস? এই শব্দ মন্ত্রের মতো পড়ে গেলাম, প্রয়োগ জানলাম না। এর প্রয়োগ হলো হালাল রিজিকের মধ্যে যত কায় কারবার আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, জমিন ক্ষেত আছে, ওখানে ইকরাম করতে হবে। আর বান্দার হকের ব্যাপারে ইকরাম করতে হবে। এই একটার মধ্যে 2টা, 4টা হয়ে গেল। তাসফিয়ে নিয়তের ভিতরে আত্মশুদ্ধি আছে। তাসফিয়ে নিয়ত বলে পুরো আত্মশুদ্ধি বুঝাইছে। অন্তরে 10টা রোগ দূর করো, 10টা গুণ অর্জন করো, 5টা হয়ে গেল। 4টার মধ্যে 5টা আছে, আর যে 2টা রয়ে গেল, ওই 2টা এইগুলো হাসিল করার তরিকা। আল্লাহ রাস্তায় বের হও, এলেম শিখো। 6 নম্বরটা আল্লাহ রাস্তায় বের হও আর এলেম শিখো। আপনারা পায়ে হেঁটে মসজিদে আসছেন, এটা কিন্তু আল্লাহ রাস্তা। অনেকে আল্লাহ রাস্তা কইলে তবলিগের বাইরে আর কিছু বুঝতে রাজি না, যে আল্লাহ রাস্তা মানে তবলিগ।
তারা হজের রাস্তা যাচ্ছে, তারা কোন রাস্তায়? তারা এলএম শিখতে আসছে মাদ্রাসার মধ্যে, তারা কোন রাস্তায়? তারা কি শয়তানের রাস্তায়? তারা সব আল্লাহর রাস্তায়। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাপ কায়েম করছে যে লোকটা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, সেও আল্লাহর রাস্তায় আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় আনছে যে লোকটা জুমার নামাজ পড়তে মসজিদে আসলো, এ আল্লাহর রাস্তায় আসছে। মানে বুঝাইছে যে কোনো দিনের কাজের জন্য বের হওয়া এটাই আল্লাহর রাস্তা। কিন্তু আমরা এটাকে এক জায়গায় সীমিত করে দিচ্ছি। এটা আমাদের মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যা থেকে আমাদেরকে বের করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাপটা, এই অধ্যায়টা আছে। জুমার নামাজে আসা আল্লাহর রাস্তা। তো একটা হলো আল্লাহ রাস্তায় বের হও, এই জুমার নামাজে আসছেন, আল্লাহ রাস্তায় বের হয়েছে। বয়ান শুনতেছেন, তো এলএম শিখতেছেন। তবলিগের বাকিরে দুটা রয়ে গেল। জিকির চলে যাবে তাসবিহ নিয়তের সাথে। তাসবিহ নিয়তে আত্মশুদ্ধি বলা হয়েছে, ওখানে জিকির আছে, ওটা আসবে। তাসবিহ নিয়তটা আর জিকিরটা একসাথে। ওদিকে হলো এলএম, এদের বেরো আল্লাহ রাস্তায় বের হওয়া। আমি উদাহরণ দিলাম, বাড়িতে বের হয়েছেন, আল্লাহ রাস্তা, বয়ান শুনতেছেন, এটা এলএম। এটা ওখানে বলা হয়েছে। কাজে এটা কোনো নতুন কিছু না। এটা সূরা বাকারার 177 নম্বর আয়াতে যা বলা হয়েছে ওইটাই তাবলীগের ছয় উসুল, ওইটাই ছয় উসুল, ওইটাই ফরজ পরিমাণ এলেম। ওইটুকরে বলা হয় ফরজে আইন এলেম। মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। আমি বলতেছিলাম যে গত জুমার বয়ান আবার কেন টানলাম আমি? এই জন্য টানলাম যাতে কথাগুলো দিলে বসে যায়, একবার শুনলে বসে না। এরই উদাহরণ দিতে যাই আমি চলে গেছিলাম তবলিগে। তোরা সারা জীবন একই কথা কইতেছে, ওই পাঁচটাই উদ্দেশ্য, ওই পাঁচটাই ফরজে আইন, আর কি বলবে? ঠিক আছে, আজকের জুমায় আমার যেটা বলা উদ্দেশ্য সেটা আর একটা ইবাদত। জিলহজের এক ইবাদত গেল ওইটা কুরবানি, আর এক ইবাদত হল হজ। এখানে আরো ছোটখাটো আছে, যেমন 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখা, বিশেষ করে 9 তারিখে রাখা, 9 জিলহজ রোজা রাখা। হাদিসে আসছে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করেন। আগের উম্মত আশুরা পাইছিল, আশুরার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়। আগের উম্মত আশুরা মুহররমের 10 তারিখ, তখন কিন্তু ইমাম হুসাইন শহীদ হয় নাই, তার আগে এই ফজিলত। কেন অনেকে মনে করে উনি শহীদ হওয়ার কারণে এই ফজিলত হয়েছে। উনি ফজিলত শহীদ হয়েছে কবে, আর হুজুরের ফজিলত বলে গেছে কত আগে। কাজেই ওনার শহীদ হওয়ার কারণে ফজিলত তো হয় নাই, ওনার শাহাদাতকে আরো বেশি ফজিলত আল্লাহ করার জন্য আল্লাহ এই তারিখে ঘটেছে। 2 কথা। ওনার শহীদ হওয়ার কারণে আশুরার ফজিলত হয় নাই, ওনার শহীদ হওয়াকে আরো মূল্যবান করার জন্য আল্লাহ এই দিন এটাকে ঘটাইছে। আগের উম্মত আশুরা পাইছিল, এই উম্মতকে আল্লাহ বাড়তি যেটা দিচ্ছেন সেটা হলো আরাফার রোজা। 9 তারিখ বিশ্বের যখন যেখানে 9 তারিখ হবে, আরাফার সাথে আপনার মেলানোর দরকার নেই। বিশ্বের যখন যেখানে 9 তারিখ 9 জিলহজ হবে তারা রোজা রাখবে, তা আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করবেন। 1 বছর পিছের, 1 বছর সামনে। এরকম টুকটাক এখানে অনেক ইবাদত আছে। আমার এখন যেটা বলার উদ্দেশ্য সেটা হজ। হজের ব্যাপারে অনেক মাসাইল আমি বলেছি। আমাদের মাদ্রাসার মধ্যে তো আমি 6 দিন ব্যাপী প্রশিক্ষণ দিয়েছি, এবং আমি সবাইকে 1 পৃষ্ঠা একটা কাগজও দিয়েছি, যেন অনেকে পাইছেন হয়তো। 1 নজরে হজের 1 সপ্তাহ, 1 নজরে হজের 1 সপ্তাহ। 7 তারিখ কি কি কাজ,
8 তারিখ কি কি কাজ, 9 তারিখ কি কি কাজ, ডিটেলস ওখানে লেখা আছে একটা পৃষ্ঠার মধ্যে। যদি কেউ না পেয়ে থাকেন তা সংগ্রহ করবেন, এবং যারা হজে যেতেছে তাদেরকে এই কাগজটা দিয়ে দিবেন। ওখানে আমার সৌদির নাম্বারও আছে। আপনাদের দোয়ায় আমিও যেতেছি এই পরশু রবিবার রাত্রে। আশা করতেছি আল্লাহ তাআলা আমাকেও যাওয়ার তৌফিক দান করবেন, দোয়া চাই আপনাদের কাছে। তো আজকে জুমার আমার আলোচ্য বিষয়, হজের থেকে কিছু শিক্ষা নিতে বলা হয়েছে। ওই শিক্ষাটা হাজী সাহেবদের জন্য খাস না। হজের থেকে যে শিক্ষা নিতে বলা হয়েছে এইটা হাজী সাহেবদের জন্য খাস না। আপনি হাজী হন আর না হন, প্রত্যেককে ওই শিক্ষাগুলো নিতে বলা হয়েছে। শিক্ষা নাও, নসিহত নাও হজের থেকে, এই জন্য সবাইকে বলা হয়। তো সংক্ষিপ্ত ভাবে পুরাটা তো বলা সময় হবে না। তালবিয়া যে পড়া হয়, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অনেক হাদিস আমরা দেখতেছে তালবিয়াটা মুখস্থ করে যায়নি, অথচ এটা ছাড়া তার ইহরামই হবে না। প্রতিবার 4টে বাক্য 4 দমে কইতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন আমার সাথে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইটা লোকেরা বড় প্যাসে পড়ে দেয় প্রতিবার। 3 নম্বরটা, 3 নম্বর বাক্যটা প্রায় হাদিস আমরা প্যাসপোস লাগে যায়, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 4 দমে পড়তে হয়। নিয়ত করে এই তালবিয়া একবার পড়লো, এহরাম হয়ে গেল। নিয়ত করে একবার তালবিয়া পড়লো, এহরাম হয়ে গেল। পুরুষরা জোরে পড়বে, মেয়েরা আস্তে পড়বে। তালবিয়ার মেয়ে শিক্ষা হলে এই, আপনি এর ভিতরে 2 বার বলতেছেন লা শারীকা লাক, আল্লাহ তোমার কোন শরীক নেই। এর তো অনেকগুলো শিক্ষা। মেয়ে শিক্ষা যেটা, ইমানকে শিরিক মুক্ত করা। তালবিয়ার মেয়ে শিক্ষা কি? ইমানকে লা শারীকা লাক। মাজারে মাজারে ঘুরবেন আর আপনার ইমান কবুল হবে? কখনো। ইসলাম কোন মাজারের নাম না, কবর পূজার নাম না। বর্তমানে প্রায় গুরুত্ব দেওয়া হয় এটা, অমুকের মাজার, শাহজালালের মাজার, আজমিরের মাজার। ওইখানে আপনি সওয়াব রেসানি করার জন্য যাইতে পারেন, 3 কুল পড়ে সওয়াব রেসানি করবেন, কিন্তু আনতে গেলে আপনার ইমান গেছে গা। এই মাজার কেন্দ্রিক যা আছে, সিজদা করা, তওয়াব করা, কিছু চাওয়া, সব শিরক। তালবিয়া শিক্ষা হল শিরক মুক্ত ইমান। আর শিরক মুক্ত ইমান তা জান্নাতের সনদ। শিরক মুক্ত ইমান হলা সাময়িক জাহান্নামে গেলে যাইতে পারে, কিন্তু সে অবশ্যই জান্নাতে যাবে। এটা মেরাজের রাত্রে আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিয়েছেন। মেরাজের রাত্রে 3টা হাদিয়া দিয়েছিলেন আমাদের জন্য। তার একটা এই, তোমার কোন উম্মত শিরক মুক্ত ঈমান আনলে আমি তাকে অবশ্যই জান্নাত দান করব। তালবিয়া শিক্ষা। তালবিয়া পড়তে পড়তে গেলেন মক্কা শরীফ, যে পয়লা কাজ তো তাওয়াফ। তাওয়াফের শিক্ষা কি? আপনি আল্লাহ পাগল হয়ে গেছেন, আল্লাহর আশেক হয়ে গেছেন। এখন আল্লাহকে তো দুনিয়াতে পাওয়া যাবে না, আল্লাহর সাথে কেমনে সাক্ষাৎ করবেন? তাই তিনি যে ঘরকে বিশেষ মর্যাদা দান করছেন, ওই ঘরের চারিপাশে ঘুরতেছেন।
যদি দুনিয়াতে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহকে জিয়ারত করা দুনিয়াতে সম্ভব না। মুসা আলাইহিস সালাম চাইছিল, আল্লাহ কি জবাব দিয়েছিলেন? লান তারানি, কোশ্চিন কালা দুনিয়াতে মুসা আমাকে দেখতে পাইবে না। এত বড় নবী যার সাথে ডাইরেক্ট দুনিয়াতে কথা হয়েছে, আল্লাহ ডাইরেক্ট কথা। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওই কথার কারণে তিনি এমন আবেগে এসে গেছেন, আল্লাহকে দেখার দরখাস্ত করে বসছেন। এটা হবে না, বরদাস্ত করতে পারবে না, তোমার দুনিয়ার এই চক্ষু বরদাস্ত করতে পারবে না। জান্নাতে আসো, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। তো তাওয়াফের শিক্ষা হলে এই যে আপনাকে আল্লাহর আশেক সাজতে হবে। এই জন্য লেবাস দেওয়া হয়েছে পাগলের লেবাস। একটা চাদর পড়ছে, সেলাই টেলাই নেই, আটা গায়ে দিয়েছে, পেট খুলে রয়েছে, পিঠ খুলে রয়েছে। রাজা বাদশার এই হালত। রাজা বাদশার ওয়াজ করতে গেলে এই পাগলের লেবাস, পাগলের বেশ ধারণ করতে হবে। কেউ কেউ তো বাস্তবে পাগল হয়ে গেছে, আর কিছু লোক পাগলের বেশ ধারণ করছে। আল্লাহ তাদেরকেও কি করবেন? আসল পাগলের কাতারে সামিল করবে। আল্লাহর আশেক হওয়া। والذين آمنوا أشد حبا لله, কোরআনে বলা হয়েছে কেন তোমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে? আল্লাহর মহব্বত তোমার দিলে সবচেয়ে বেশি থাকবে। বাপ মা বিবি বাচ্চা নিষেধ করা হয়নি, সবচেয়ে বেশি বলা হয়েছে। তাহলে আরো কারো থাকবে, কিন্তু সেটা সেকেন্ডারি পর্যায়ে থাকবে। যখন সংঘর্ষ হবে ওটা বাদ হয়ে যাবে। বিবি বাচ্চার মহব্বতে একরকম চাহিদা আসতেছে, আল্লাহর মহব্বতের চাহিদা আর একরকম। তা আল্লাহটাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, খুব সংক্ষেপে বলতেছি। তওয়াফের পরে সাই করতে হয়, সাই, সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে। এখানে বিশেষভাবে যে শিক্ষা পুরুষ মহিলাদের জন্য, যে স্বামী দিনের জন্য কোরবানি করবে, মহিলারা স্বামীকে তার জন্য সুযোগ দিবে। স্বামী দিনের খেদমতের জন্য নিজেকে, নিজের সন্তানকে পেশ করবে দিনের খেদমতের জন্য। স্ত্রী সহযোগিতা করবে, সহায়তা করবে, নারাজ হবে না। তুমি চিল্লাই রেখেছ, আমার কে দেখবে? হ্যাঁ, স্বামীরও দায়িত্ব সবকিছু ব্যবস্থা করে যাওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ তো খেজুর পানি সব দিয়ে তারপর গেছে। তো সাফা মারার শিক্ষা, দিনের জন্য স্বামীকেও কোরবানি করতে হবে, বিবিকে রেখে আল্লাহ রাস্তায় বেরোতে হবে। স্ত্রীকেও শিক্ষা দেওয়া হয়েছে, তুমিও স্বামীকে ইজাজত দাও, তোমার স্বামী যত খেদমত করবে ওই পরিমাণ সব আল্লাহ তোমাকেও দান করবে। কিন্তু আমাদের জামানার মেয়েরা শারীরিক চিকিৎসার জন্য ব্যাংকক যান, খুব খুশি, কিন্তু রুহানি চিকিৎসার জন্য নিজামুদ্দিন যান, খুবই বেজার। শারীরিক চিকিৎসার জন্য গেলে খুশি, আর রুহানি চিকিৎসার জন্য গেলে, ইমান ঠিক করার জন্য গেলে, এটা যেটা চিকিৎসা, এটা আল্লাহ ফরজ করছে, এইটা তারা বুঝতে তৈরি না। তখন কত রকম ফতোয়া, কি জায়েজ হবে বিবিকে রেখে? আর এক মাস আগে সিঙ্গাপুর গেল, তখন কেমন জায়েজ হয়েছিল? তখন কোন ফতোয়া কেউ দেয়নি। যে দিন শিখতে বেরোবেন সেই ফতোয়া লয়ে লোকেরা আসবে। এই সাফা মারওয়াতে শিক্ষা নিতে হবে। মা হাজেরাও কোরবানি করছে, স্বামীকে দিনের জন্য যাওয়ার পারমিশন দিছে, স্বামীও বিবি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর জন্য। সবাইকে দিনের জন্য কোরবানি বের করতে হবে, সবাইকে।
স্ত্রীও বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামীও বিচ্ছিন্ন হয়ে গেল। উদ্দেশ্য দিন, উদ্দেশ্য দিন। এখান থেকে আপনি আসলেন মিনা, সাফা মারার পরে আসলেন মিনা। 8 তারিখ মিনায় আসতে হয়, কিন্তু ওই দিন ফরজ ওয়াজিব কোনো কাজ নেই, কোনো কাজ নেই। খাওয়া দাওয়া করেন, জামাতের সাথে নামাজ পড়েন, কোনো কাজ নেই। এইখানে যে শিক্ষা, কোনো কাজ নেই, ফরজ ওয়াজিব, আবার মিনায় থাকতে হবে 8 তারিখ। এখানে বড় শিক্ষা হলো যে তোমার বুদ্ধি আর বিবেচনার নাম শরীয়ত না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের নাম শরীয়ত। এইখানে আপনার আমার বুদ্ধিতে বলে যে আজকে 8 তারিখ মিনায় তো কোনো ফরজও নেই, ওয়াজিবও নেই, তাহলে আমি বাইতুল্লাহ থেকে যাই। 9 তারিখ আরাফাতে আছে, আরাফায় থাকা ফরজ। 9 তারিখ ডাইরেক্ট কোথায় চলে যাব? আরাফা চলে যাব। আজকে মক্কায় থাকি, থাকে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সব নিয়ে নেই। এলে আপনার আমার বুদ্ধি, কিন্তু আল্লাহর হুকুম ওটা না। কোন ফরজ ওয়াজিব না থাকো, তুমি হাজি। হাজি মানে আল্লাহর মেহমান, আরবিতে বলে জুয়ুফুর রহমান। আজকে আল্লাহর মেহমানদারি মিনায় হবে। 8 তারিখ আল্লাহর মেহমানদারি কোথায় হবে? মক্কায় কোনো মেহমানদারি নাই, এদের তো খানাই পাবে না। সে এদের বুদ্ধি খাটাই রয়েছে এনে, আর নিজেদের বুদ্ধিজীবী মনে করতেছে, খানাই পাবে না। আজকে হাজি সাহেবদের কোনো মেহমানদারি মক্কায় নেই, কোথায় মেহমানদারি হবে? মিনায়। কাজেই ওই বুদ্ধিকে কুরবানি করে যে মিনায় চলে গেল, না আমার বুদ্ধি দরকার নেই, আল্লাহ রসুল যা কইছে ওইটাই ঠিক, চলে গেল, তাকে আল্লাহ তাআলা 1 রাকাতে 1 লক্ষর বেশি সওয়াব দিবেন। 1 লক্ষের জন্য যে রয়ে গেছে, এর মোটে সওয়াবই পাবে না। 8 তারিখ যে মিনা না যে মক্কায় রয়ে গেছে, বাইতুল্লাহ রয়ে গেছে, এর কোনো সওয়াবই হবে না। সব তো আল্লাহ দিবে, কিন্তু আল্লাহর হুকুমই মানে নাই। আপনি মালিকের হুকুম না মেনে বেতন পাবেন কেমনে? মালিকের সাথে লড়াই করলে কোনো বেতন আছে নাকি? আপনার সাথে 1টা মাস লড়াই করলাম, বেতন দিবেন না? লড়াই দেওয়ার বেতন কিছু, আল্লাহর হুকুম মানে নেই, কোন সওয়াব হবে না। আজ এখানে চলে গেল মিনায়, সে 1 লাখের বেশি পেয়ে গেল সওয়াব। এই জন্য মেইন কথা হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম পুরা করতে হবে। একসময় নামাজ পড়া ইবাদত, সেই নামাজ একসময় হারাম। ঠিক দ্বীপ্রহরে নামাজ পড়লেন, দুপুরে তো নামাজ হারাম হয়ে গেল। রোজা কত বড় ইবাদত, কিন্তু ঈদুল ফিতরের দিন রাখলেন তো কি হলো? হারাম হয়ে গেল। একই রোজা। নামাজ পড়তেছেন, আপনার পাশে একজন বেহুশ হয়ে পড়ে গেছে, এখন আপনার জন্য নামাজ পড়া জায়েজ নেই। আশেপাশে যারা আছে ওই লোকটা উজুখানা নিয়ে মাথায় পানি দিয়ে সুস্থ করবে, তারপর নামাজ পড়বে। নামাজ পড়তেছিল, একটা লোক পড়ে গেছে। হ্যাঁ, যদি সুফি সাহেব এলেম কালাম নেই, শরিয়াতের ব্যাপারে একদম অজ্ঞ, হ্যাঁ থাকবে না। এখন আমি তো আল্লাহ নামাজ পড়তেছি, এটা ধরলে তো দুনিয়াদারি হয়ে গেল। বুঝলে না? এই মুহূর্তে আল্লাহর হুকুম কি? এই মুহূর্তে আল্লাহর হুকুম নামাজ ছাড়ো, এই লোকটার বাঁচাও। আর একটা ছোট ঘটনা দেখেন, নামাজ পড়তেছেন, চোরে আপনার জুতা লয়ে দিতেছে, আল্লাহর হুকুম কি? নামাজ ছাড়ো, জুতা বাঁচাও। একটা লোক তো অনেক বড় ব্যাপার, একটা মানুষ, আশরাফুল মখলুকাত, ওটা বাদ দেন। জুতা 32 টাকা দাম, হেঁটে চলে লয়ে দিতে, আর আল্লাহ কাছে নামাজ রাখো, জুতা বাঁচাও, পরে আবার নামাজ পড়ো। আল্লাহর হুকুম জানতে হবে, হুকুম জানতে হবে। হুকুম যখন যে হুকুম এটা প্রয়োগ করতে হবে, তাই মাথায় ধরুক আর না ধরুক। মুসা আলাইহিস সালাম সামনে লোহিত সাগর, নীল দরিয়া না, লোহিত সাগর,
পিছনে ফেরাউনের বাহিনী কি করবে? দিশেহারা। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ভয় পেও না, এই সাগরের মধ্যে বাড়ি মারো, তোর হাতে যে লাঠি আছে সাগরের মধ্যে বাড়ি মারো। এটা কার যুক্তিতে ধরবে? সাগরে বাড়ি মারলে কি ফায়দা হবে? যদি আল্লাহ এই বাড়িটা ফেরাউনের মাথায় মারতে কইতেন তাহলে আমাদের যুক্তিতে খুব ধরত, ঠিক আছে। ফেরাউন বললে তো আল্লাহর দুশ্মন খতম, তা বলে নাই, সাগরে মারতে গেছে। আল্লাহ সাগরের ভিতরে রাস্তা করে দিচ্ছে, একদম তলা দিয়ে গেছে, আর পানি অলের মতো খাড়া। সাগরের তলা দিয়ে হেঁটে গেছেন তলদেশ, আর পানি প্রাচীরের মতো খাড়া। জি, তো মিনার একটা শিক্ষা এই যে আমাদের আকলের নাম, আমাদের বুদ্ধি বিবেচনার নাম শরিয়ত না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের নাম শরিয়ত। আল্লাহ আল্লাহ রসুল হুকুম যখন সামনে আসবে আমাদের সব যুক্তি তর্ককে অফ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এখানে আর কোন যুক্তি তর্ক চলবে না, আল্লাহর হুকুম এটা। এই এক শিক্ষা। মিনার আর এক শিক্ষা হল ওই যে কঙ্কর মারে শয়তান রে, শুধু হাদিস আপনার শিক্ষা নেবে, সবার জন্য শিক্ষা নিতে। শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করো, শয়তান তোমার দুশ্মন। ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন, ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এদের শয়তান পড়লেন শিন ইয়া ত আলিফ নুন 5 অক্ষর, কমপক্ষে 50টা নেকি হইল শয়তান পড়ে। শয়তান পড়ে 50টা নেকি হইল। কোরআনের আয়াত, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন। অনেকে জজবা ঠেলায় জুতা মারে, ছাতি মারে, কইছে আল্লাহ রাসূল জুতা ছাতি মারে, আর শয়তানের সাথে গলায় গলায় প্রেম। কি জুতা মারলেন আপনি, আর কি ছাতি মারলেন? জুতা ছাতি মারতে বলে নাই, এই সোলা বুটের মতো কঙ্কর মারতে কইছে। ওটা ওটার গায়ে না, ওর চারিপাশে বেষ্টনী দেওয়া আছে, বেষ্টনীর ভিতরে ফেলতে কইছে, ওটা গায়ে মারতে বলে নাই। এটা মারার তরিকা আছে, ওটা গায়ে না, ও বেষ্টনের মধ্যে ফেলতে হবে। এটা শিক্ষা হলো শয়তানের সাথে শয়তানকে প্রকাশ্য দুশ্মন ঘোষণা করা। শয়তানের বুদ্ধি নিব না, ওলামায়ে কেরাম থেকে বুদ্ধি নিব যে আল্লাহর কি হুকুম, আল্লাহ রসুলের কি তরিকা। বুদ্ধি ওলামায়ে কেরাম থেকে নিতে হবে। সর্বক্ষণ ইবলিস আমাদের দিলের মধ্যে বুদ্ধি দিচ্ছে, এই করো খুব মজা আছে, এই করো খুব মজা আছে। এক এক গুনার মধ্যে এত মজা বয়ান করে সিরিয়াল দিয়ে, আপনি গুনায় লেগে গেলেন। ওইগুলো কে দেয়? শয়তান দেয়। তো শিক্ষা নিতে হবে, হাজি হন আর হাজি না হন, শয়তানকে প্রকাশ্য দুশ্মন ঘোষণা করতে হবে। আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে নামায় থাকছে, প্রকাশ্য দুশ্মন, তার বুদ্ধি নেওয়া যাবে না। রসুলের যারা প্রতিনিধি তাদের থেকে বুদ্ধি নিতে হবে। এই হলো কঙ্কর মারার শিক্ষা। আর তো আগে বাড়েন, মিনার পূর্ব প্রান্তে একটা মসজিদ আছে। মিনার মেইন মসজিদ যেটা, পশ্চিম দিকে বিশাল মসজিদ, মসজিদে খায়েফ। ওর কাছেরটাকে ছোট শয়তান বলে। মসজিদে খায়েফের নিকটবর্তী যেটা, তার থেকে একটু পশ্চিমে গেলে মাজারি শয়তান, আর একটু পশ্চিমে গেলে যেটা মিনা ময়দানের শেষ প্রান্ত, ওটা হলো বড় শয়তান। তো বোঝানোর জন্য, শয়তান তো শয়তানই, আমাদের বোঝানোর জন্য এরকম নাম দেওয়া হয়েছে। হুকুম আঁকা বললে বুঝবেন কেমনে, সব তো একরকম হয়ে যাবে।
প্রথম দুটার এক হুকুম, শেষেরটা আর এক হুকুম। প্রথম দুটার পরে কাঙ্কর মারার পরে একটু আগে বাড়ি দোয়া করতে হয় প্রথম দুটার পরে, আর 3 নম্বরটা কাঙ্কর মারার পরে 1 সেকেন্ড দেরি করার অনুমতি নেই, চলে আসতে হবে, শয়তান থেকে চলে আসতে হবে। ওটার হুকুম ভিন্ন। এই হুকুম বোঝানোর জন্য এর নাম দেওয়া হয়েছে, না শয়তান সব সমান। তো মিনার বড় মসজিদটা হলো পশ্চিম দিকে খায়েফ, ছোট একটা মসজিদ আছে মিনা ময়দানের পূব দিকে, এটার নাম মসজিদে কাবসা। কাবসা মানে দুম্বা। এটা হলো স্মৃতি। এই জায়গার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতেছিলেন, আল্লাহর হুকুমে জবাই করতেছিলেন। তো কিন্তু ছুরি তো আল্লাহর হুকুম না পাইলে কাটে না, যত করতেছেন কাটে না। ছেলে বলে, আব্বা আমার চেহারার পরে নজর পড়ার কারণে আপনার মহব্বত বেড়ে যাচ্ছে, কাজে আমার চেহারা যাতে নজর না পড়ে উপর করে শোয়ান, আর আপনি চোখ বেঁধে নেন, আমার চেহারা যেন আপনার নজর না পড়ে, তাহলে সহজে কেটে ফেলবেন। ছেলে বুদ্ধি দিল। কল্পনা করা যায়, ছেলে বাপকে বুদ্ধি দিচ্ছে। আল্লাহ, তো আল্লাহ তো দেখতে চাইছিলেন ছেলে কুরবানি হয়ে যাক, এটা আল্লাহ চান নাই, বা কুরবানি হয়ে গেছে স্বপ্নে এরকম দেখেন নাই। তিনি যে স্বপ্ন দেখছিলেন তো কিন্তু কুরবানি করতে দেখছিলেন, কুরবানি হয়ে গেছে গলা কেটে গেছে না দেখেন নাই, ছোঁয়া উনি ছুরি চালাইতেছেন এটুকু দেখছেন, তো ওটুকু তো বাস্তবায়ন হয়ে গেছিল। এমন টাইম আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠাইলেন, আসমান থেকে দুম্বা দিয়ে পাঠাইলেন, বাস ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতা রুয়া, স্বপ্নকে বাস্তবায়ন করে দিছো, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দিছো, আর করার দরকার নেই, এই দুম্বা জবাই করো। এইখান থেকে এই দুম্বা বা জানোয়ার জবাই করার সিলসিলা শুরু হলো। কাজে এইখানে শিক্ষা একটু আগে বলছি আমি, মিনার আর একটা শিক্ষা, জানোয়ার জবাই করেন আর তার দ্বারা নিজের নফসকে জবাই করা শিখতে হবে। বাহ্যিক ভাবে জানোয়ার জবাই করতে হবে, আর আভ্যন্তরীণ ভাবে নিজের নফসকে জবাই করতে হবে। নফস, তোমার যে কোনো চাহিদা আমি পূরণ করতে পারবো না, আমি তোমার গোলাম না, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহর গোলামি করার জন্য পাঠানো হয়েছে, নফসের আর শয়তানের গোলামি করার জন্য না। নফস তো ইবলিস থেকে বড় শয়তান, নফস এও শয়তান, ইবলিস থেকে বড় শয়তান। কারণ ইবলিস যে সেজদা করলো না, একে কে নিষেধ করছিল সেজদা করতে? আর একটা ইবলিস ছিল এখানে, সবাই সেজদা করলো। ওই সময় ফেরেশতা ছিল আশরাফুল মখলুকাত, আদমকে বাদ দিলে আশরাফুল মখলুকাত কে ছিল? ফেরেশতা। তা আশরাফুল মখলুকাত হুকুম করলে, আর ইবলিস ছিল জিন, ও তো আরো নিচের তবকা, ও তো অটোমেটিক আসে পড়ে। হ্যাঁ, মন্ত্রীকে তো অর্ডার করা হয় প্রেসিডেন্ট পক্ষ থেকে, তো তুমি এই কাজটা করো, তো ওই হুকুমের মধ্যে তো এমপিরাও আসবে, বড়কে অর্ডার করা হয়েছে সেজদা করা আদমকে, ছোটরা আসবে না। এগুলো শুধু ফেরেশতা না, যত মখলুক ছিল তখন সবাই আদমকে সেজদা করছে, শুধু ফেরেশতা না। বেহেশতে যত রকম মখলুক ছিল, গাছপালা ছিল, যাই ছিল, সবাই সেজদা করছে, শুধু ইবলিস করে নাই। ও করলো না কেন? ওকে কোন শয়তান গুমরাহ করছিল? ওকে ওর নফস ওকে গুমরাহ করছিল। এই জন্য নফস ইবলিস থেকেও বড় শয়তান, তো শয়তানকে পর্যন্ত গুমরাহ করছে। হাদিসে আছে, এখনো যদি শয়তান আদম আলাইহিস সালাম কবরে সেজদা করে, আল্লাহ ইবলিসকে মাফ করে দিবে। ইবলিস যায়, সেজদাটা করে দেই, কিন্তু ওর নফস করতে দেয় না।
যে জিন্দা আদমরে করলাম না, এখন মারা গেছে, আর কেমনে করি, কেমনে করে করতে করতে এর আর কেসমতে নেই। আল্লাহর মাগফিরাত। তো এই শিক্ষা নিতে হবে। জানোয়ার কুরবানি, মিনার আর এক শিক্ষা, জানোয়ার কুরবানি, নফসের কুরবানি। সেখান থেকে চলে গেলেন আরাফা। এই আরাফার ময়দানে একটা মসজিদ আছে, মসজিদে নামেরা। মসজিদে নামেরার পূর্ব পাশে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম জাবালে রহমত। জাবালে রহমত, রহমতের পাহাড়। এক তো আদম হাওয়া আলাইহিম আসসালাম, এনারা দুজন দুনিয়া আসার পরে একে অপরকে খুঁজতেছিল। তো আল্লাহ তাআলা ওনাদেরকে মিলাইছেন, একত্র করাইছেন এই আরাফাতে। আরাফার এক অর্থ হল পরিচয় লাভ করা। ওনাদের মিলন হয়েছে এই ময়দানে। এই এক ফজিলত। আর একটা ফজিলত হল এই, যেহেতু আদম আলাইহিস সালাম থেকে একটা ভুল হয়ে গেছে, যারা তওবাও করছে, কিন্তু এত লজ্জিত হয়েছেন যে মাথা উঠাতে পারতেছেন না। ভুল হয়েছে। আদম আর ইবলিসের পার্থক্য কি? ইবলিস ভুল করলো, করে উল্টা তর্ক শুরু করে দিল, তর্ক বাগিস। আদম ভুল করলো, সিজদায় পড়ে গেল। এই তো পার্থক্য। ভুল করা তো ভুল না, কিন্তু ভুল করার পরে আবার সেনাজুরি করা, একে তো চুরি, তারপরে সেনাজুরি, সেনার বল দেখানো, এইটা হলো মারাত্মক। এর আর কোন চিকিৎসা নেই। তো আদম আলাইহিস সালাম যত জান্নাত উনি তওবা করছেন, কিন্তু এত লজ্জিত হয়েছিলেন উনি মাথা উঠাতে পারছিলেন না। আমি আল্লাহ 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 বলছিলেন, খবরদার শয়তান কিন্তু তোমার দুশমন, এই গাছের কাছে যেও না। কেন গেলাম? ওনার ভুলটা হয়েছিল এই জন্য, শয়তানে কসম খেয়ে কইছিল, শয়তানে কসম খেয়ে কইছিল, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস কসম খেয়ে বলল দুইজনকে যে আমি অবশ্যই নিশ্চয়ই তোমাদের দুইজনের জন্য মঙ্গল কামনাকারী। কসম খেয়ে কি বলল? তোমাদেরকে যে গাছের ফল খেতে মানা করা হয়েছিল, তখন তোমরা নতুন ছিলে, তোমরা এটা বরদাস্ত করতে পারতে না। এখন তো মাশাআল্লাহ অনেকদিন তোমরা আসো, এখন এটা খাইলে আর কোন অসুবিধা? ওই সময় খাইলে সমস্যা হইতো। এখন তোমাদের পেট মাশাআল্লাহ মজবুত হয়ে গেছে, এখন খাইলে কোনো সমস্যা নেই। পরে এখন খাইলে তোমাদের আর জীবনও বেহেশতে বের হওয়া লাগবে না। এই কথাটা শয়তানের কসম খেয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম গুণাক্ষরও বুঝতেছেন না যে আল্লাহর নাম নিয়ে কসম খাইয়ে মিথ্যা কথা বলা যায়, এর কোন সম্ভাবনা আছে? তো ওনার মাথায় আসেনি। আল্লাহর নামে কসম খাইয়ে মিথ্যা বলা সম্ভব, এটা ওনার দিমাগে আসেনি। আল্লাহর নামে যখন বলতেছে ঠিকই বলতেছে। এক বহুত বড় বুজুর্গ ছিল, উনি এমন কিতাব লিখছে যে কিতাব বুঝতে আমাদের দিমাগ পানি হয়ে যায়। কিন্তু বড় সাদা ছিল। তো কে ওনারা খবর দিছে? হুজুর খবর শুনছেন নাকি? না তো। এই তো কালকে তো আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, খুব পরেশান হয়ে গেল। তাহলে কি হবে এখন? এই বিচারে কে তাহলে দেখবে কে? খুব পরেশান হয়েছে। স্ত্রীর জন্য মায়া মমতা থাকেই, আর এই লোকটা মুসলমান মানুষ, খবর দিয়ে গেছে ওনার স্ত্রী বিধবা হয়ে গেছে।
পরে কেউ এসে জিজ্ঞেস করছে আপনি এত চিন্তিত কেন? কার তুমি তো শোনো নাই গতকাল আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। সেলে বলতে আপনি তো হয়তো বেঁচে আছেন, বিধবা হলো কেমনে? ঠিকই তো, আরে তাহলে বিধবা হলো কেমনে? উনায়ন বুঝে আছে হলো কেমনে। এখন উনি করতে না তাহলে এই লোকটা তাহলে মিথ্যা কথা বললো কেমনে? লোক তো মুসলমান, কোন মুসলমান কি মিথ্যা বলতে পারে? কোন মুসলমান মিথ্যা বলতে পারে? আমি তো এটা মনে হচ্ছে মুসলমান মিথ্যা বলতে পারে না, এই জন্য আমি বিশ্বাস করছিলাম। এটা তো আমি খেয়াল করি নাই, আমি তো চিন্তা আছি। এর কিতাব আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহু আকবার। তো যাই হোক, ওই কসম খাওয়ার কারণে হয়তো আদম আলাইহিস সালাম বুঝতে পারেননি, ফল খেয়ে ফেললেন, তারপর জাহার হল। ওই সময় উনি তওবা করছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা। আদম আলাইহিস সালাম তওবা বললেন, ওনার শব্দ কিন্তু এইগুলো যেটা আমরা মোনাজাতে বলি, যেটা আমরা মোনাজাতে বলি এটাই কিন্তু না তওবা শব্দ। ক্বালা দ্বিবচন, উভয় বলল, আদম হাওয়া উভয় বললেন ক্বালা রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার পালনেওয়ালা, আপনি আমাদেরকে লালন পালন করতেছেন। এটা কত দয়া মায়ার শব্দ এটা, রব্বানা। আমরা তো চাকরিকে পালনেওয়ালা মনে করি, পালনেওয়ালা তো আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজের নফসের উপরে জুলুম করে ফেলছি, আপনার হুকুমের বরখেলাপ করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলছি। প্রত্যেকটা গুনাহ নিজের উপরে জুলুম, প্রত্যেকটা গুনাহ নিজেকে জাহান্নামের দিকে ধাক্কানো, নিজে নিজেকে ধাক্কাইতেছে জাহান্নামে ফেলার জন্য। আর দুশ্মন দরকার আছে? প্রত্যেকটা লোক নিজে নিজের দুশ্মন, প্রত্যেকটা মানুষ নিজেই নিজের দুশ্মন, আলাদা দুশ্মনের দরকার নেই। এক একটা গুনাহ করতেছে আর নিজেকে জাহান্নামে নিক্ষেপ করার ব্যবস্থা করতেছে। তাই বললেন রব্বানা যালামনা আনফুসানা, নফসের উপরে জুলুম করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ এখন আপনি যদি মাফ না করেন, ওয়াতারহামনা, আর রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। আপনি যদি মাফ না করেন আর দয়া না করেন, আমরা ধ্বংস হয়ে যাব। এই হলো আদম আলাইহিস সালামের তওবা। তওবার বাক্যগুলো এই তওবা তো করছেন, আল্লাহ মাফ করছেন, কিন্তু ওনার উপরে এত প্রভাব পড়লো উনি আর মাথা উঠাতে পারতেন না, মাথা নিচু করতেন। কেমন আমি আকাশের দিকে তাকাবো, আসমানের দিকে তাকাবো, এবং খুব কাঁদতেন। এক এক রাতে একরকম আসছে, কোন রাতে 200 বছর, কোন রাতে 300 বছর একটা গুনার জন্য কাঁদছেন। তাও তো তওবা হয়েছে, কিন্তু ওনার কান্না শেষ হতেছে না, ওনার কান্না শেষ হতেছে না। সর্বশেষ এই যে কাঁদতেছিলেন এই পাহাড়ে, আরাফার ময়দানে যে পাহাড় আছে জাবালে রহমত, এই জাবালে রহমতে তিনি কাঁদতেছিলেন। তা আল্লাহ তাআলা ওনাকে আবার অভয় দিলেন, যাও তোমার ব্যাপারে আমি মাফ করে দিয়েছি, কোনো নেই, অভিযোগ নেই, ইত্যাদি ইত্যাদি। তো ওনার এই যে চূড়ান্ত তওবার কবুলিয়াত, এটাই জাবালে রহমতের। কাজেই এই আরাফার ময়দান থেকে তওবা শিখতে হবে। গুনাহ হওয়া বড় কথা না, কিন্তু গুনার উপরে বহাল থাকা এটা মারাত্মক। মানুষ হিসেবে গুনাহ হইতে পারে, প্রথম তো চেষ্টা করতে হবে, না হোক তওবা তো আছেই। আপনার ঘরে পোড়া ঘায়ের মলম আছে, কাটা ঘায়ের মলম আছে, এই মলমের পরে আস্থা করে আপনি চুলার মধ্যে হাত ঢুকাই দিবেন?
মলম তো আছে, এটা লাগাই দিব। কোন আহমক আজ পর্যন্ত পাওয়া যায়নি সে এই মলমের পরে আস্থা করে নিজে হাত ঢুকাই দিচ্ছে। এই জন্য গুনার উপরে হিম্মত করা ঠিক না। তারপরে হয়ে যায় তাহলে মুসলমানের দায়িত্ব সাথে সাথে তওবা করা। গুনাহ রয়ে গেছে, সে কিভাবে খানা খাইতেছে, কার খানা খাইতেছে, গুনাহ তার কান্দের দায়িত্ব রয়ে গেছে, শুধু খানাটা খাইতেছে কার খানা, এটা কে সৃষ্টি করছে, কার পানি পান করতেছে, কার ঘরে ডাকতেছে, সব আল্লাহর দেওয়া। বিবি আল্লাহর দেওয়া, বাচ্চা আল্লাহর দেওয়া। কোন বাপ মায়ের ক্ষমতা সন্তান তৈরি করা? 9-10 পরিবেশ বিজ্ঞান লিখছে সন্তান উৎপাদন, এটা একটা কৃষি খামার বানাইছে, মনে হয় নিজের ইচ্ছায় উৎপাদন করবে। এগুলো সব কুফরি কথা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। আর কত লোক তাবিজ করতে করতে বেহুশ হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। আবার কারো হয়েছে, হওয়ার পরে সে পরেশান, কাল এটা তো না হইলেই ভালো ছিল। এত পরেশান করতেছে, এত পরেশান করে বাপ মারে, আল্লাহ আল্লাহ এটা তো না হইলেই ভালো ছিল। আগে হওয়ানোর জন্য কাঁদছে, আর হয়েছে কেন তার জন্য কাঁদছে, না হইলে ভালো ছিল। এমন নাক কান কাটে বাপ মায়। তো বলতেছিলাম গুনার উপরে হিম্মত করা ঠিক না। বাকি যদি কোনো কারণে হয়ে যায় তো গুনাহ নিয়ে বসে থাকা ঠিক না। আরাফার শিক্ষা তওবা করো, তওবা করে ফ্রেশ হয়ে যাও। 7 বার আগার তওবা শিকাস্তি বাজা বাজা, 100 বার যে তওবা ভেঙে থাকো, তারপরও ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করার জন্য তৈরি আছে। তোমার গুনাহ যদি আসমান সমান হয় তা আল্লাহর রহমত তার থেকে কোটি গুণ বেশি, আল্লাহ মাফ করবেন। তুমি গুনাহ নিয়ে বসে থাকো না, আরাফার শিক্ষা। তো এই পর্যন্ত বললাম। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করুক। হাদিস শব্দের জন্য খাস না, সারা দুনিয়ার মুসলমানদের জন্য এই শিক্ষাগুলো নিতে হবে, এরপরে আমল করতে হবে, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।